আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকা ভালোবাসা গল্পের ৬২ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। নির্জন নিভৃতে নীলার বৃষ্টি মুখের রাতে ফাঁকা শূন্য কক্ষে ভালোবাসার আলোচনায় মসুল দুটো শূন্য হৃদয়ের মানুষ বসে আছে। সেখানে লোহার কঠিক বুকে মিশে আছে কমলমতির নারী এক কিশোরী মাথা। বৈশিষ্ট্য গরুম্বের পুরুষের লোহা শক্তিত বুকের খাঁচার অন্তরালে হৃদয় নামক যন্ত্রণাটি দুর্বল গতিতে কাঁপছে। সে মৃদু শব্দ কান পেতে শুনে হৃদয়ের কথা বোঝা ব্যথা চেষ্টা করে সিনথিয়া। লৌহ কঠিন পাথরের হৃদয়ের ভাষা বোঝা কি এতই সহজ? কি বলতে চাচ্ছে ওই স্পাইন কম্পিন হৃদয়টা? কিসের কাঁপুনি চলছে? সে ভাষা বোঝার সাথে কমল হৃদয়ের নারী নেই। তবে সে আবছা আলোর কক্ষে ঘন আখি পল্লব বুঝে ঘন শ্বাস টেনে টেনে অনুভব করছে। আর লোহকণ্ঠীর কম্পন হৃদয়ের সাথে তার হৃদয়ের কম্পন পাল্লা দিয়ে বাড়ছে। উৎপ বুকে কান পেতে নিজের শান্ত হৃদয়ের ক্রম তোলপাল হয়ে যাচ্ছে তার। কম্পাইন হৃদয়ের অপর থেকে অস্বাস্থ্য সিনথিয়াকে নিজেকে সারিয়ে নিতে চায়। তবে তার আগে বলিষ্ঠ হাতের বাঁধনে কঠিন পাঁজরে মিশিয়ে নেয় তাকে ইফরাত। তারপর বরফ ভিজা ঠান্ডা আবেশ ঘন চড়াই গলা বলে, কি শুনলে? সিনথিয়া ইফরাতের বুকের উষ্ণ ওমে মাথা টিকিয়ে অস্পষ্ট সুরে বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে হৃদয় কেন কাঁপছে আপনার? ছোঁয়ায় ছোঁয়ায় তোমার প্রশ্নের তো উত্তর রয়েছে। হৃদয় ছুঁতে পারে কয়জন? তুমি তো হৃদয় ছুঁয়েছ। সহজ বুকে থেকে ছুটে যায় সিনথিয়া। বিষণ্ণ নয়নে চোখ গুলগুল করে ইফরাতের চোখের দিকে তাকায়। প্রশ্ন ছুড়ে দেয়, কবে, কখন, কিভাবে? তুমি আমাকে কখন, কবে, কোন মুহূর্ত থেকে ভালোবেসেছে বলতে পারবে? সিনথিয়া কমল করে মাথা দুলায়, যার অর্থ না। ইফরাত ধীর করায় বলে, তোমার কখন মনে হয়েছে তুমি আমার প্রতি দুর্বল? জানি না, তবে ওই ডায়েরিটা পড়ে আমি নিজেকে দমিয়ে রাখতে পারিনি। আমার কষ্ট হয়েছে, যন্ত্রণা ভুলতে ইচ্ছা করছে, আগলে রাখতে ইচ্ছা করছে আপনাকে। ওইটুকি বুকে আমাকে আগলে রাখতে পারবে? সিনথিয়া ধমু নেয়, তারপর বলে, হৃদয়ের ভালোবাসা পরিনিধিও বিশাল, কোনো পরিমাণ নেই। আমি 100% কনফিউজ। ভালোবাসা যদি ওই ডায়েরি পড়ার পর হয় তাহলে ওইটা ভালোবাসা নাই, ওইটাই করুণা। তবে তুমি সত্যি ভালোবেসেছ? কিন্তু সে ভালোবাসা অনেক আগেই জন্ম নিয়েছে সিনথি। সত্যি? তাই কি তা কি করে হয়? আপনি তো সবটা জানেন। একজনের কাছে ঠকে গিয়ে এত দ্রুত আরেকজনকে ভালোবাসা যায়? ভালোবাসার রং বদলায়। ভুল মানুষকে ভালোবেসে যখন হৃদয় ক্ষত বিক্ষত হয়, সব হারিয়ে যখন শূন্য লাগে, তখন যত্নও পেলে, শিয়ালটা পেলে যেন ক্ষতি সেরে যায়, সেখানে নতুন করে ফুল ফুটে। আপনি কি আমাকে শিয়ালটা দিয়েছেন? যত্ন করেছেন? না, দেখো, সবার জীবনের গল্প সেম নয়। তোমার গল্পে তুমি নির্মম ভাবেছ, ঠকে গিয়েছ। সব হারিয়ে যখন তুমি শূন্য হয়েছ, তোমার পাশে পৃথিবীর কেউ ছিল না, শুধু আমি ছাড়া। ওই কারণে তুমি নিজেই ভরসা জায়গাটা আমাকে রেখেছ, আমাকে আঁকড়ে ধরেছ। আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো, আমি কি সেম কাজটাই করতাম? আবার ভুল হতো? হয়তো, হয়তো না, কারণ ভালোবাসা সবার জন্য আসে না, সবার হৃদয় স্পষ্ট করতে পারে না। এই উত্তর তো একমাত্র তুমিই দিতে পারো। কেন ভালোবেসেছিলে আমাকে? সিনথিয়া কিছুক্ষণ নীরব ভাঙে, উত্তর খুঁজে বেড়ায়। কমল গলায় বলে, আমি আপনার মতো কাউকে কখনোই দেখিনি। আপনি ইউনিক, ওয়ান পিস। আপনার সততা, মেয়েদের প্রতি সম্মান, দায়িত্ববোধ, ন্যায়, শ্রেষ্ঠতা, কঠিন হৃদয়ের আড়ালে বন্ধুসুলভ একটা সুন্দর কোমল মন, তীব্র মজবধারী আপনি। সব দিক থেকেই তো আপনি বেস্ট। সব মেয়েদের ড্রিম তো এমন একজন লাইফ পার্টনার চায়, যে মানুষটা চোখে দেখেই হৃদয় পড়তে পারে। এমন ক্ষতধারী মানুষকে সে যে কেউ চাইবে। আপনি অসাধারণ। হয়তো এই কারণে ভুল থেকে বের হওয়ার আগে আমি নতুন করে ভালোবাসতে পেরেছি, এছাড়া সম্ভব ছিল না। তবে সত্যি জানি না কবে কখন এটা সব তৈরি করেছে, কিন্তু আমি তো জানি তুমি প্রথম থেকে আমাকে খুঁজেছ, আমার বুকের চেয়েছ। সিনথিয়ার ভিতরটা কেঁপে ওঠে। মানে, তোমার মনে আছে সিনথি, গারদে থাকাকালীন কেউ তোমার রুমে গিয়েছিল, তুমি ভয় পেয়ে পরের দিন আমাকে কল দিয়েছিলে। তবে ভয়টা পরে কেটে গিয়েছিল। কিভাবে? সেই দিন রাতে একটা তীক্ষ্ণ ভেজা ভেজা স্মেল পেয়েছিলাম। নেক্সট একটা স্মেল আমি আপনার শরীর থেকে পেয়েছি, মিলে গেল। সেদিন আমার ওইখানে আপনি গিয়েছিলেন। যে স্মেল তুমি আমার শরীর থেকে পেয়েছিলে, সেদিন ওই এক স্মেল আমার শরীরে পাওনি। সিনথি ক্রমে অপ্রস্তুত হয়ে যায়। কি হয়েছিল সেই রাতে? কি বলতে চাচ্ছে ইফরাত? ইফরাতের গলা আরেকটু শীতল। সেই দিন রাতেও তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সিনথি। দুর্বল হৃৎপিণ্ড ঝনঝন করে শব্দ করে উঠেছে সিনথিয়া।
পেটের মধ্যে অনুভূতিটা ছলকে ছলকে উঠছে। অপ্রত্যাশী ঘটনা শুনে নিজেই থ হয়ে গিয়েছে সিনথিয়া। ইফরাদের চাউনির নরম কোমল ভীষণ আলাদা লাগছে আজ। ইফরাত ঘন শ্বাস ফেলে বলে, ওই দিন আমি জানতে পারি একটা চিঠি আছে তোমার কাছে, আর যেহেতু দেখার চান্স একবার, তাই আমি গিয়েছিলাম। তুমি তখন গভীর ঘুমে। বালিশটা যেহেতু ওয়ালে ঘেঁষে অন্য পাশ দিয়ে চেক করার ওয়েন ছিল না, বাধ্য হয়ে তোমার ওপর ঝুঁকে চেক করতে হয়েছে। ওই সময় ঘুমের ঘরে অঘটন ঘটিয়ে ফেলেছে সিনথিয়া। তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি জোর করে ছাড়াতে গেলে তোমার ঘুম ভেঙে যেত। এত রাতে এভাবে আমাকে দেখলে তুমি ভুল বুঝতে। একবার ঠকে গিয়েছো, আরেকবার এমন ভাবে দেখলে পুরো পুরুষ জাতির ওপর তোমার অবিশ্বাস জন্মাতো। তোমার হাতের নরম ছোঁয়ায় আশা অবধি আমি অপেক্ষা করছি, কিন্তু আমি যে পায়ের শব্দ পেলাম, মনে হলো এইমাত্র কেউ আসলো। না সিন্ধি, অনেকটা সময় পর তোমাকে বাধ্য হয়ে ছাড়াতে হয়েছে, আর তখন তোমার ঘুম ভেঙে গিয়েছে। আপনার কি তখন থেকে আমার প্রতি স্পট করার সৃষ্টি হয়েছে? তখন পর্যন্তও ছিল না, তবে পরের বারও সেম ঘটনা ঘটেছে। তোমার মনে আছে? আমার উপর অ্যাটাক হয়েছিল সেই রাতের কথা। অনেকদিন জানতেও চেয়েছিলেন, আপনি বললেন না তো। সেই দিন তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে। প্রথমে এটা ভাবলেও পরে আমি বুঝতে পারি তুমিও ঘুমাওনি। ততক্ষণে আমার একটা কল এসে যায়। ওই রাতে একটা ক্রাইম হয়, আমি ওই রাস্তায় ছিলাম। আমাকে কল করে জাবির, আমার যেহেতু যেতেই হয়, তোমাকে নিয়ে তো পসিবল না। গাড়িতে ক্লোরোফর্মের একটা স্প্রে করা হয়, ওই জন্যই সেই রাতে তোমার জ্ঞান ছিল না। আমি গাড়ি পার্কিং করে বেরিয়ে যাই আমার কিছু বিষয় তদন্ত করার কাজ শেষ করে আমি ফিরেছিলাম, কিন্তু কেউ একজন এই বিষয়টা টের পায়। আমাকে দেখেও যদিও বুঝার উপায় ছিল না আমি কে, তবে তারা আমার পিছু নেয়। এট দ্য মিড টাইম আমি যখন গাড়িতে উঠি, তারা অ্যাটাক করে, ফাইটিং চলে। যেহেতু আমি মাস্ক পরা, তাই তাদের কিছু লোক আমার মুখ দেখতে চায়। ওদের একাংশ গাড়িতে উঠে আসে। অপরের সাইডের ডোর খুলে তোমার মুখটা আমি আমার বুকের মধ্যে ঢেকে ফেলি। ওইখানে বিপত্তি, ধারালো ছুরির আঘাতে আমার পিঠ ক্ষতবিক্ষত করে ফেলে, রক্তের স্বাদ ভিজে যায়। এক হাতে তুমি আর অন্য হাতে স্টাইং ঘুরিয়ে সেই ভাজে আমি আসি। তোমার তখন ঘুম ছাড়া ছাড়া ভাব, আমার শরীরে অসাড় হয়ে যাচ্ছিল। গাড়ির দরজা ক্রমে সারি সারি দিয়ে দিচ্ছিলাম আমি। সেই দিন রাতেও আমাকে একটা সেকেন্ডের জন্য ছাড়ুনি তুমি। দু হাতে খামচে ধরে পড়েছিলে বুকের মধ্যে। সেই দিন থেকে আলাদা একটা অনুভূতি ছিল তোমার প্রতি, তবে আমি তবুও ভুলে ভাবি দেখিনি। মাথায় নেই বিষয়টা। সিনথিয়ার ভিতরটা থরথর করে কাঁপছে। এত কিছু হয়ে গিয়েছে, সে তো কিচ্ছু জানতো না। হাড় মিঠের মতো ইফরাদের কথায় গলে যাচ্ছে সিনথিয়া। দুটো বুকের মাঝে এক হাত সমপরিমাণ দূরত্ব কমিয়ে গলা ইফরাত জড়িয়ে ধরে সিনথিয়ার। দুটো হৃদয় একসাথে মিশে গিয়ে একই গতিতে ধাপিয়ে কাঁপতে চলছে। ঠান্ডা ভেজা আবেশ বুঝে আসছে সিনথিয়ার গলা। আবসা গলায় বলে, তাহলে এত দূরত্বটা কেন বাড়ালেন, কেন দূরে রাখলেন আমাকে? ইফরাদের গলার পরিবর্ত জ্ঞানের আভাস। আমি তো বাচ্চা নয়, তুমি ভুল করলেও কি আমি ভুল করতে পারি? আমি সত্যি চাইনি এমন কিছু হোক। আমি এড়িয়ে চলছি শেষ পর্যন্ত। আমি শেষ অবধি ছেড়েছি তোমার মন থেকে ইফরাত নামক অস্তিত্ব মুছে যাক। আমি এতটাই অযোগ্য সিনথি। আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট আছে। তুমি ভুল সিদ্ধান্ত নেবে কেন? তুমি ভুল করলে ভুলটা সংশোধন করার চেষ্টা করা আমাকেই করতে হবে। আমি ভুল করিনি, আমি কনফিউজ ছিলাম। এবার আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, একটুও না। অনুভব যখন করেছিলেনই, আমাকে এতটা দূরে নাই রাখতেন। স্বর্ণ পুড়ে পুড়ে খাঁটি হয় সিনথি। একটু কষ্ট করে সুখটা ভালোভাবে অনুভব করা যায়। সব জেনেও একটু মায়া হলো না আমার জন্য? শুধু দূরে ঠেলে দিলেন। একটু ভালোবাসলে কি হতো? অনুভব তো করেছি সিনথি। আবেগে নিজেকে ঠেলে না দিয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। ভালোবাসা হয়তো আগে জন্ম নেয়নি, তবে তুমি হৃদয় ছুঁয়ে দিয়েছ সেই দিনই, যে দিন অজান্তে আমার বুকে পড়েছিলে গুনে গুনে 8 মিনিটের মতো। হৃদয়টা যেন সেই দিন ওইভাবেই কাঁপছিল। এভাবে সিনথিয়া নীরব গলায় শুধরালো, কবে ভালোবেসেন আমাকে? কম্পান উষ্ণ বুকে আঙিনায় থেকে সিনথিয়াকে ঝাড়িয়ে নেয় ইফরাত। এক কুলেশি চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ঠান্ডা ভেজায় নরম নরম দুটো চুমু খায় সিনথিয়ার কপালের চোখের পাতায়। অতএব গলার সুর শীতল হেম। ভালোবাসি তো। ভয়াবহ খেলার ঘোরের অশুভ ছায়া থেকে যে মুহূর্তে তোমাকে আমার বুকে আগলে নিয়েছি, যখন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলেছি, আমি তখন থেকেই তোমাকে ভালোবাসি সিনথি। আর ভালোবাসা অন্তকাল। একই পৃথিবীতে পরিচিত অপরিচিত সকলের জন্য ভিন্নতা নিয়ে সকলের শুরু। একরাশ দুশ্চিন্তার নির্ঘুম রাতে কেটে গিয়েছে সুহার। সুমন এখনো বাসায় ফিরেনি, ফোন এখনো বন্ধ। পাহাড় সমান ভারী চিন্তার বোঝা তো মাথায় যখন ঝিমঝিম ধরে আসছে।
শরীর ক্লান্ত, চোখ চাইছে বিশ্রাম, তবে বিরামহীন যুদ্ধের নামে সে জীবন। ঘড়ির কাঁটা তাকে ধাপিয়ে বেড়াচ্ছে, হাতে সময় নেই। এবার তাকে বাইরে যেতেই হবে, প্রথম টাকার সন্ধানে, দ্বিতীয়বার কর্মক্ষেত্রে যেতেই হবে, বাবার ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসায় বাজারের ব্যবস্থাও করতে হবে। অশান্ত মনের ধাবাল বুকে ভেজে জ্বলে উঠে বাইরের সেই অবড্ড বেইমানি। দরজা খুলে বেরিয়ে যায় শুভা। পিছন থেকে শুভার মা ভাবে দাঁড়িয়ে আছেন। তার লিপিবদ্ধ অভিব্যক্তি যেন অনেক কথাই বলতে চায়। শুভা পিছন ফিরে এক পলক দেখে নেয় মায়ের দুটো ছলছল চোখ, অতএব বেরিয়ে যায়। ঝুলন্ত বেগে উচ্চস্বরে বেজে উঠে ফোনের রিং। শুভা ছোট্ট হৃদয়কে নাড়িয়ে তোলে। হৃদয় নামক অদৃশ্য অস্থির সাথে মুহূর্তে অনেক হিসাব কষা হয়। কল কে করতে পারে? সুমন। সুমন কল দিয়েছে। তাকে কিছু বলার সুযোগ দিবে নাকি সুমন কথা বলার আগে সে নিজের 1000 টাকার কথা শোনাবে? কথা ছিল কাল রাতে। কোনো ফোন কেন বন্ধ ছিল? কেন বারবার ওষুধ আনেনি? কেন বাজার করেনি? কেন মিথ্যা বলে ফ্রেন্ডের থেকে টাকা নিয়েছিল? মায়ের আলমারিতে গুছানো টাকাগুলো কোথায় গেল? গহনাগুলো কোথায় গেল? কত শত প্রশ্ন তার মনে জমে আছে। দীর্ঘ তৃপ্ত শ্বাস ফেলে শুভা ব্যাগের ডিজাফ খুলে ফোন হাতে নেয়। তীব্র রোগে স্কিনে সব ঝাপসা। আন্দাজ ফোনে ধরে শুভা, তারপর বলে, কে? আমি সুমনের বন্ধু বলছিলাম। কোনো প্রবলেম? আপু, আপনি যদি একটু হসপিটালে আসতেন। কেন ভাই? না মানে কাল রাতে সুমন আমাদের সাথেই ছিল। সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে যায়, ওই জন্যই হসপিটালে নিয়ে এসেছি। মানে কি হয়েছে ওর? আপনি আসুন প্লিজ, ইমার্জেন্সি লোকেশন মেসেজ করে দিচ্ছি আপু, প্লিজ চেক। শুভা হাত উঁচিয়ে রিক্সা ডাকে। বুকের মধ্যে ধকবক করতে বাজছে শব্দগুলো, একের পর এক। কি হলো সুমনের? এই মুহূর্তে হাত পুরোটাই শূন্য। দুশ্চিন্তায় পাহাড় যেন ধূপ করে মাথায় পড়ে। ফোনটা আবারও বাজছে। ফোন ধরে শুভা। শুভা, আম্মু বলো, তুই শুনছিস ওরা কি বলছে এগুলা? কি হয়েছে আম্মু? এ তো হাইপার হচ্ছ কেন? সুমন নাকি বিষ খাইছে? পুরো পৃথিবীর চোখের সামনে ঘুরে ওঠে শুভার। কি শুনছে সে? সব সত্যি নাকি দুঃস্বপ্ন? মার জীবনে এক একই রকমের সকাল শুরু হয় আজকাল। সকাল থেকে মায়ের তিক্ত কথায় হৃদয় পুড়তে থাকে সারা অবধি। আবার রাত ফুরিয়ে যায় চোখের জলে ভিজতে ভিজতে। জীবনে কিছু ভুল আজীবন জ্বলাবে, আজীবনের জন্য পোড়াবে। আগুনের লোহার শিখার জ্বলন্ত মানুষটা সারা জীবনে জ্বলবে, কিন্তু কিছুই করা থাকবে না। সেরকমই এই একটা তিক্তা সকালের শুরু রিমার। আজকাল শরীরের সাথে মানসিক যন্ত্রণা পাল্লা দিয়ে বাড়ছে তার ওপর। মায়ের অত্যাচার, যান বেরিয়ে যাবার উপক্রম। জীবনে অল্প একটু ভুল অপমান জীবনের মোড় এমন অঙ্গে ঘুরিয়ে যাবে, নিজের চেনা জায়গা, নিজের মানুষ, চেনা সবকিছু অচেনা হয়ে যাবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।